ধর্মান্তর ও সংরক্ষণ ভারতের রাজনীতি ও সমাজে বহুদিনের বিতর্কিত দুই বিষয়কে এক সুতোয় বেঁধে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে আর তফশালি জাতি হিসেবে স্বীকৃতি পাওয়া যাবে না। এই রায় শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, বরং সংরক্ষণের নীতি, ধর্মীয় পরিচয় এবং সাংবিধানিক কাঠামো নিয়ে বৃহত্তর সমালোচনার পথ খুলে দিল বলে মনে করছে বিশেষজ্ঞরা। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত স্পষ্ট ও কঠোর। তফশালি জাতির মর্যাদা শুধুমাত্র হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য প্রযোজ্য। অন্য ধর্ম, বিশেষত খ্রিস্টান বা ইসলাম গ্রহণ করলে সেই মর্যাদা আপনা আপনি বাতিল হয়ে যাবে। এই বিধান সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ধর্মান্তরিত ব্যক্তি SC/ST অত্যাচার প্রতিরোধ আইনের সুরক্ষার দাবি করতে পারবে না। এই মামলার কেন্দ্র ছিলেন তফশালি সমাজের এক ব্যক্তি। জন্মসূত্রেই তিনি তফশালি জাতির মানুষ হলেও পরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং দীর্ঘদিন পাদ্রে হিসেবে কাজ করেন। তার দাবি ছিল তাকে জাতিগতভাবে অপমান ও আক্রমণ করা হয়েছে। সেই অভিযোগে তিনি তফশালি জাতি ও উপজাতি আইনে মামলা দায়ের করেন। কিন্তু অভিযুক্ত পক্ষ আদালতে যুক্তি দেয়, ধর্মান্তরিত হওয়ায় তার আর তফশালি জাতির অধিকার প্রযোজ্য নয়। অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট আগেই বলেছিল, খ্রিস্টান ধর্ম বর্ণ ব্যবস্থা নেই, ফলে SC পরিচয় দাবি করা যাবে না। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান আবেদনকারী। সুপ্রিম কোর্ট হাইকোর্টের সিদ্ধান্তেই বহাল থাকে। বিচারপতিরা রায় দেন, আবেদনকারী দীর্ঘদিন খ্রিস্টান ধর্ম পালন করছেন, নিয়মিত প্রার্থনা সভা পরিচালনা করছেন, কোথাও তিনি পুনরায় পূর্ব ধর্মে ফেরার দাবিও করেননি। এই সব তথ্য থেকে স্পষ্ট, ঘটনার সময় তিনি খ্রিস্টান ছিলেন, ফলে SC মর্যাদার দাবি করা আইনসঙ্গত নয়। এই বিষয়টিকে সামনে রেখে পর্যবেক্ষকদের অনেকের মতে এই রায়টি একটি বড় প্রশ্নের সামনে এনে দিয়েছে, ধর্ম বনাম সামাজিক বাস্তবতা। সমালোচকদের মতে, ধর্মান্তরিত হলে সামাজিক বৈশ্য অনেক ক্ষেত্রে থেকে যায়, তাহলে সংরক্ষণ কেন থাকবে না? দ্বিতীয়ত, সংবিধান মৌলিক অধিকার। ভারতের ধর্ম পালনের স্বাধীনতা সবার রয়েছে, কিন্তু ধর্ম পরিবর্তনের ফলে সামাজিক সুরক্ষা হারানো, এটা কতটা ন্যায্য? তৃতীয়ত, রাজনৈতিক প্রভাব। দেশজুড়ে যখন ধর্মান্তর আইন নিয়ে বিতর্ক চলছে, তখন এই রায় সেই আলোচনাকে আরও তীব্র করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রসঙ্গত, ভারতে দীর্ঘদিন ধরেই খ্রিস্টান ও মুসলিমদের দলিতদের সংরক্ষণ দেওয়ার দাবি উঠেছে। একাধিক মামলা ও কমিশন এই বিষয়ে মতামত দিয়েছেন, কিন্তু এখনও আইনগতভাবে সেই স্বীকৃতি মেলেনি। সুপ্রিম কোর্টের এই রায় আইনগত অবস্থানকে স্পষ্ট করলেও অন্যদিকে নতুন করে বিতর্ককেও উস্কে দিল। ধর্ম কি সামাজিক পরিচয় নির্ধারণ করবে, নাকি বাস্তব জীবনের বৈষম্য? এই প্রশ্নের উত্তর হয়তো আগামী দিনের রাজনীতি ও বিচার ব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।